সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল মেয়ে বেরিয়ে গেল, মেয়ে বাবা তো আগে বেরিয়ে গেছে। সকাল থেকে মানে এত দৌড়ঝাঁপ, বলি না যে দুজনের টিফিন আলাদা, খুব মানে নাজেহাল হয়ে যায় আমি সকালটা। চলো আর দেরি করবো না, দেরিও হয়ে গেছে। চলো পুজোটা দিয়ে আসি আগে। স্নান টান একদম চুল টুল ভিজিয়ে করেছি। চলো আর দাঁড়াবো না। বন্ধুরা সব ছাদে দিয়ে গেছি। ওদিকেও রয়েছে সমস্ত ফুল প্যান্টগুলো, ওদিকে দেওয়া আছে, এদিকেও আছে। আজকে চলেন, এই দেখো ছোটো গাছে কি সুন্দর স্যান্ডেল কালারের জবা ফুটেছে। জবাটা তুলে নিই, পরে একটুখানি জল দিচ্ছি, পরে দেবো। দেরি ছাদে আসলে না এর একটু কথা বলতে হয়, পাশাপাশি দেরি হয়ে গেল। কাজ করছি অবশ্য, এমনি করছি। খুব রোদ উঠেছে, অপরাজিতা নেই আজকে। দেখেছো সূর্যের তেজ। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে বাজার থেকে মানে রেকর্ড কোনোদিন এত ভালো বেলপাতা দেয় না। 11টা বেলপাতা দিয়েছে, সব কটা বেলপাতা ভালো। দুটোগুলো কয়েকটা নিয়েছি, আর কয়েকটা একটুখানি ছিল, ওখান দিয়ে নিয়ে নিয়েছি। ফুলও ভালো দিয়েছে। কালকে আরও ঘরেরও ফুল ছিল, গাঁদা ফুল আরও আমার কাল রেখেও দিয়েছি ফুলও। দেখো জবা ফুলও ফুটেছে আজকে বেশ। এখনও গাছে 3-4টে রয়েছে জানো। অত সকালে যতটা পেরেছি দেখে দেখে নিয়ে এসেছি। এই দেখো বেশ বেলপাতা কি সুন্দর শিবলিঙ্গকে দিতে পারলাম। মানে আমাদের গাছে এত ভালো পাতা নেই, আজকে যা দিয়েছে। আমসরাটাও খুব বড় দিয়েছে, বেশ সুন্দর। মন ভরে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। বলো কেমন হয়েছে পুজো দেওয়া? নামলাম দেখো, তারপরেই তোমার চা খেলাম একটু। মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, টিফিনও খাওয়া গেছে, এবার রান্নাও বসিয়ে দিয়েছি। মানে এটা বসিয়েই খাচ্ছিলাম। ভাত হচ্ছে একদিকে, আর একদিকে ভেজ ডাল করব। মুগ ডালটা একটু সামান্য ভেজে দিয়েছি। কাঁচা খেলে অম্বল হয় না, ভেজে খেলে একটু অম্বল হয়, কিন্তু ভেজ ডালে একটু ভেজে দিতে ভালো লাগে। আর সবজিগুলো না ভাজিনি, সবজিগুলো কাঁচাই দিয়ে দিচ্ছি। একটু হেলদিও হয়, একটু ভালো এটা এরকমভাবে খাওয়া। এবার দেখো নিরামিষ মানে তো ভাজা করতে হবে, গোল গোল করে আলু ভাজা, পাঁপড়ও ভেজে নিয়েছি অনেকটা, কারণ কালকেও নিরামিষ হবে। আর ওই জন্য বেশি করে পাঁপড় টাপড় সব এমনিতেই ভাজি পাঁপড়। তারপরে দেখো গোল গোল আলু ভেজে নিলাম, এবার একটু বেগুন ভেজে নিচ্ছি। আর বেগুনটা না খুব ভালো ছিল, মানে খাওয়ার সময় দেখছি এত মিষ্টি বেগুনটা, খুব ভালো এক একটা বেগুন খুব। আর এখন তো বেগুন শীতকালের দেবে, শীতকালের বেগুন এমনিই খুব ভালো হয়। এই যে দেখো ধোকার ডালনার মতোই, মানে সমস্ত কিছু যা যা দেওয়া হয় সেরকম করে বড়াগুলো ভেজে নিচ্ছি। ছোলার ডালের এর মধ্যে তোমার মৌরি, একটু মেথি, কালো জিরে, সমস্ত কিছু দেওয়া আছে, কাঁচা লঙ্কা, একটু মিষ্টি, সব দিয়ে বড়াগুলো না এমনিই খাওয়া হয়ে যায়। কি বলবো, এত ভালো লাগে। আমি একটু আবার ডাল বাটা রেখেও দিলাম, পরে আবার একটু ডালের সাথে খাওয়ার জন্য পরে বানিয়ে নেবো। এখান থেকে 2টো পকোড়া রেখেও দিয়েছি ভাত খাওয়ার সময়। দেখো একটু বেশি করে তো তোমরা জানোই আমাদের একটু আলুটা বেশি লাগে। এবার সাদা জিরে, তেজপাতা এসব ফোড়ন টোড়ন দিয়ে তারপরে দেখো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এটা কিন্তু নতুন আলু এখন তো খেতে ভালোই লাগে। আর তারপরে দেখো মশলা, দেখো আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি আর ক্যাপসিকাম। এখন নিরামিষ তরকারিতে ক্যাপসিকাম দিলে দারুণ লাগে খেতে। সমস্ত দিয়ে একটু দিই, টমেটো কেচাপও দিয়েছি, আর একটু সামান্য একটু টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বড়াগুলো কিন্তু পরে দেবো, এখন তো জলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, একটু আদা বাটাও দিয়েছি, আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এত ভালো লাগে, একটু নামমাত্র একটু মিষ্টি তো দিতেই হবে একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর ভেজ ডালে একটু মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না। ছোটো ছোটো ফুলকপির মধ্যে দেওয়া যায়, খুব ভালো হয়েছিল ভেজ ডালটা খেতে। মানে এই ভেজ ডাল আর ভাজা দিয়েই না ভাত খাওয়া হয়ে যায়। এই দেখো বড়াগুলো পরে দিয়ে দিয়েছি, আর একটা বড়া কিন্তু ভাঙিনি, এত ভালো লাগে বন্ধুরা এই তরকারিটা। তবে এইরকম না একটু গ্রেভি রাখতে হবে, নাহলে বড়াতে সব টেনে যাবে, পরে অনেকটা টেনেও যায়। গরম মশলাও দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দেখো রান্না টান্না তো সব হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল। এই বাসনগুলো এখানেই দিয়ে দিয়েছি। চলো এবার ফ্রেশ হয়ে নিই। দেখো রান্না বান্না সব হয়ে গেছে, সব কাজটা সেরে একটু বসেছিলাম। এখানটায় রোদ আসছিল না, এই রোদটা এখন একটু চলে গেছে, আবার পরে আসবে। চেয়ার নিয়ে এখানটা চেয়ার নিয়ে বসেছিলাম একটু। যে একটা পার্সেল আসলো, নেই, অর্ডার করেছিল, দেখছি কি আছে। এই যে একটা ব্যান্ড, পাগল করে দিচ্ছিল এই ব্যান্ড করে। কত যে ছোটোবেলা থেকে হেয়ার ব্যান্ড কিনেছি বিশ্বাস করতে পারেন। এটা তো এই যে সামনে নাকি চুলগুলো চলে আসছে ট্রেনে যাওয়ার সময়।
আর এইটা হচ্ছে এই যে ইয়াররিং, নাকি আমার সব আংটি মানে রিং আছে হাতে ওর, অথচ আমার বিয়েবাড়ি যাওয়ার সময় আমারটা পরতে দিলাম, হাতে টাইট হলো, কেটে বার করতে হলো জানো সোনার রিংটা, মানে হাতের সোনার আংটি আমার একটা ছিল ডায়মন্ডের। আমি কালকে বলছি তোর জন্য তো আমার কাটতে হলো আংটিটা, আর তো করতেই পারছি না এখন ওটা। যাই হোক, এই যে এক গাদা রিং আছে, একবার পরবে দেবে, একবার পরবে আর পরবে না, ওকে তো আমি জানি। আর এটা হচ্ছে এই কার্ডগুলো আছে না, এই কার্ড, ফ্ল্যাশ কার্ড, এই পড়ার মানে আজকাল তো পড়াশোনার থেকে বাহানাটা বেশি, এই সমস্ত কালারিং কার্ড খাপে খাপে ঢুকিয়ে রাখবে, বিশাল পড়াশোনা হচ্ছে। চলো এগুলো আবার প্যাক করে রেখে দিই, বুঝতে পারছো। চলো আজকে মেয়ের জায়গাটা আমি বসলাম খেতে, এটা মেয়ের জায়গা। এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতে বসে গেছি, দুটো পকোড়াও নিয়ে নিয়েছি, গরম গরম খেয়ে নিই এখন। তবে নিরামিষ মেনু এরকম হলে বেশ ভালো লাগে, বিশেষ করে তরকারিটা আর ডালটা হলে আর কিছু লাগে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আজকে সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, 6:05 হয়ে গেলো, ভালো না একটু তাড়াতাড়ি ভিড় হয়ে যাবে। মেয়ে কলেজ থেকে আসলো, তারপরে ও ফ্রেশ হলো, তারপর সন্ধ্যা দিতে গেলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। চলো আর দেরি করবো না, একটু ওই ঠাকুরের কালকে একটু পুজো করবো, নিজেই করবো। তোমরা তো বলেছি লক্ষ্মী পুজোর সময় দেখেছো নিজেই করেছি সব কিছুই, কারণ আমাদের এখানে তো ব্রাহ্মণের খুব অভাব, মানে কত সাল অবধি করেছি। ওই করোনা যখন হলো তার আগের বছর পর্যন্ত, সেই 20 সালে করোনা হলো, 20 সালে লাস্ট ব্রাহ্মণদের পুজো করাতে গেছি। তারপর থেকে আর তার আগেও 1-2 বছর করতে পারিনি ব্রাহ্মণদের। শ্রীপঞ্চমী শেষ হয়ে গেছে তারপরে এসছে, তো তখন ওইভাবেই পুজো করে নিচ্ছে, কিছু তো করার নেই। তারপরেও দাঁড়িয়ে আছে আস্তে আস্তে, তারপরে তোমাদের দাদাভাই খুব রেগে যায়, বলে এগুলো আবার কি। পাশের বাড়ির কাকিমা বলে একদম না, নিজে পাঁচা লিখে নেবে, নিজে পুজো করবি। সরস্বতী পুজো ছাত্রছাত্রী যাদের পুজো তারাই করে, মারাই করে, স্টুডেন্টরাই করে নিজের পুজো। তাহলে ঠিকই বলেছে। তারপরে তাও 20 সালে তখন ওই শাশুড়ি মার বাৎসরিক কাজটা হয়েছিল, তো তখন যেহেতু বড় কাজটা ছিল ওই জন্য ওর সঙ্গে কদিন বাদে পড়েছিল, তখন ওটা করে দিয়েছিল। এছাড়া ব্রাহ্মণকে বলে, তারপরে যখন ফোন করে যাবো বলছে আমি অত দূরে যাবো না, মানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো তুমি ব্রাহ্মণ পাবে না আমাদের এখানে, মানে আশেপাশে সব ব্রাহ্মণ টাহ্মণ আছে কিন্তু কেউ পুজো করে না। কী বলো চলো, বড় কাজে আসবে, ছোটো কাজে কেউ আসবে না। হ্যাঁ, মানে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো কেউ আসবে না, আর নিজের পুজো নিজেই করবো। চলো তাহলে। আর মেয়েকে মাঝে মাঝে বলি, যতই পুজো করি মা সরস্বতী বলেছে আগে পড়াশোনা করো, তারপরে আমি পেছনে আছি। চলো তাহলে দেরি করবো না, যাই বেরিয়ে যাই। আর মানে ঠান্ডা খুব একটা নেই, ওই জন্য এটা অন্যার মতো করে নিলাম, যদি ঠান্ডা মেয়ে আসলো তো বলো কিচ্ছু ঠান্ডা নেই। চলো। তারপর দেখো এই যে রাস্তাতে বেরিয়ে, মানে বাড়ির সামনে যে মার্কেটটা সেটাতেই যাবো, একদম সামনেই বাড়ি থেকে, মানে হেঁটে 7-8 মিনিট লাগে, অতটা লাগে না তাও, তোমার দাদাভাই হাঁটলে 5 মিনিট লাগবে। যাই হোক, আমি তো একটু আস্তে আস্তে হাঁটছিলাম। এই যে দেখো মোড়ের মাথায় একটা মন্দির আছে, খুব সুন্দর পুজো হচ্ছিল, মন্দিরে একটু দাঁড়িয়েছিলাম। আর আমি তো ঠাকুরও কিনেছি, কিন্তু জানো আমার একার হাতে সব কিছু ফোন ছিল, আর ভিডিও আর কিচ্ছু করতে পারিনি বন্ধুরা। এই যে দেখো ঠাকুর বিক্রি হচ্ছিলো, ওই যে টোটোটা চলে গেল, আমার ঠাকুর কেনা হয়ে গেছে, ঠাকুরটা রেখে দিয়ে এসেছি, বলে দিলাম যে দাদা এসে নেবে, মানে সবই চেনা যায় না মোটামুটি। এটা আমরা মোড়ের মাথা বলি, মানে 4 রাস্তার মোড়ের মার্কেট তো অনেক সব আছে এখানে মোড় থেকে আরম্ভ করে সব, 2টো শপিং মল আছে। আর এই দেখো ফলের দোকানে এর কাছ থেকে ফল নেওয়া হয়, পাশে ফুলও আছে, এদিকেও ফল আছে, তবে এর কাছ থেকেই নিই। ফল নিয়ে নিলাম, আর ফলের যা দাম তেমনি ফুলের দাম, ওই হয় একটা মানে কি বলবো, যে মালাগুলো 15 টাকা করে সেটা নিচ্ছে 30 টাকা 40 টাকা, যা পাচ্ছে নিয়ে নিচ্ছে, কিছু তো করার নেই। একটা ছোট্ট পলাশ ফুলই নিয়ে নিল 15 টাকা, জানো কি বলবো, এটা করি ফুল বলবো না। তারপর মিষ্টির দোকানও, মিষ্টিরও আজকে এই অবস্থা করেছে। বন্ধুরা এই যে আসলাম, কি গরম লাগছে। এই যে বাজার করলাম, ঠাকুর কিনেছি, ডেকে এসেছি, দাদাভাই অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। আর কিচ্ছু ভিডিও করতে পারিনি, কী বলো তো, হাতে ব্যাগ পার্স কোনো কিছু করতেই পারিনি। ঠাকুরের যে কিনছি, মানে কিনবো, একবার রাস্তা পার হতে তখন ভিডিওটা কখন করেছিলাম, কিন্তু মানে চালু করে ওই আমার বাপের ওখানে দাদার সঙ্গে কথা বলছিলাম, ওই মেয়ের সম্বন্ধে জিজ্ঞেস করছিল, এসব করতে করতে দেরি হয়ে গেছে। এবার কথা হচ্ছে, আর ভিডিওটা অন করিনি মানে, নাহলে তোমাদের একটু ঠাকুর দেখার মতো, অনেক ঠাকুর ছিল মোটামুটি, তাও অনেক বিক্রি হয়ে গেছে এখন। আর দাম যে যা পাচ্ছে, মানে ফুলের আজ কতটুকু ফুল আর কি টাকা দাম নিচ্ছে, 40 টাকা করে কোনো মালা নেই, কিছু করার নেই। একটা পলাশ ফুলের কড়ি এইটুখানি 15 টাকা নিচ্ছে, এই নিয়ে কি হাসাহাসি, কী বলবো। মানে সবই করি শুধু পুরোহিতটাই পাই না, আর নিজের ভক্তি সহকারেই করবো। চলো তাহলে আজকের ভিডিওটা আবার এই যে ভর্তি হয়ে গেছে, ভাবছি একটুখানি এখানে সামনেই তো আছে, একটু এগুলো রেখে ঠাকুর ঘরে রেখে সব যাবো। চলো আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকো। টাটা।